হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে তোমাদের আমি দেখাচ্ছি ডিম কষার রেসিপি। এই জন্য এ দেখো 4টে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এ দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এর গাগুলো সব ফেটে ফেটে গেছে, তার মানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ ডিম ছাড়িয়ে আমি কিভাবে ডিম কষা করি আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এ দেখো ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এরমভাবে একটু চিড়ে নিচ্ছি, এতে ডিমের গায়ে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এরমভাবে পুরো ডিমটাকে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। এরমভাবে আমি সমস্ত ডিমগুলোকে একটু চিড়ে। এবার ডিমগুলোর গায়ে আমি সামান্য নুন, এবার ডিমের গায়ে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একবারে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো তেতে গেলে আমি সাদা তেল দেব। আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিতে পারেন, আমি সাদা তেল দেব আর একটু ঘি দেব, তাহলে সুন্দর একটা সেন্ট হবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই চিনিটা পুড়ে গেলে সুন্দর একটা রং হবে। আর একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এই ডিমগুলোকে দিয়ে দেব। এবার আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার এই পেঁয়াজের মধ্যে একটুখানি সামান্য লবণ দিয়ে দেব, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর জিরে, ধনে, আদা বাটা দিয়ে সব মশলা ভালো করে কষাবো। যে কোনো রান্নায় মশলা ভালো করে কিন্তু কষাতে হয়, না হলে রান্নার স্বাদ আসে না। এ দেখুন মশলাগুলো ভালো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিম কষাতে ডিম কিন্তু যত ভালো করে আপনি কষাবেন তত এর স্বাদ হবে। এবার আমি ডিমের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষাবো। কষিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো।